স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। শুরু করছি জেলা সদর। আর আজকে শুরুতেই ফলতার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ফলতাতে ভয় আউট, ভরসা ইন। সেখানে লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফলতা নিয়ে অনেক বড় বড় কথা বলেছেন। অনেক আগেই আমরা দেখেছি তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি একদম বলা যেতে পারে ময়দান ছেড়ে পালিয়েছিলেন। ফলতায় লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি, 1 লক্ষেরও বেশি ভোটে জয়ী দেবাংশু পণ্ডা। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ভানিশ। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। নোটার সঙ্গে লড়াই করলো তৃণমূল প্রার্থী। জাহাঙ্গীরের অত্যাচারের জবাব দিল জনতা। ফলতায় ভয় আউট, ভরসা ইন। একদম মানুষের যে মহা নির্ণয় আমরা দেখাচ্ছি আপনাদের। বিজেপি মোট আসন 208, তৃণমূল 80 আর অন্যান্যরা 6টি আসন পেয়েছে। ফলতা, এই ফলতাতে দিনের পর দিন মা বোনেরা অত্যাচারিত হয়েছিল। জাহাঙ্গীর খানের হুমকি হুঁশিয়ারি, তারা পথে নেমে প্রতিবাদ করেছিলেন। সেই ছবিও কিন্তু আমরা দেখিয়েছি আপনাদেরকে, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের একাধিক প্রতিনিধি এই মুহূর্তে ফলতাতে রয়েছে। প্রথমেই আমি চলে যাব এলিনার কাছে। এলিনা, আজকে মা বোনেরা রাস্তায় রয়েছে, কিন্তু আজকে তারা আনন্দে রাস্তায় নেমেছেন। এর আগে আমরা দেখেছিলাম জাহাঙ্গীরের অত্যাচারের বিরুদ্ধে তারা সরব হয়ে রাস্তায় নেমেছেন। আজকে কি বলছেন তারা? ভরসাহীন, ভয় আউট হয়েছে তো? একেবারে পায়েল, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তের ছবিটা, যে হাসিমনগর, সেই হাসিমনগরের মায়েরা বোনেরা যারা প্রথম রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল জাহাঙ্গীর খান, ইসরাফিল চকদারের বিরুদ্ধে, তারা আজকে তারা আনন্দে ভাসছেন, নাচছেন, গাইছেন এবং তাদের মনে আজকে শুধুই খুশির ঝড়। কারণ এই মুহূর্তে ফলতায় পরিবর্তনের হাওয়া এসে গিয়েছে। আমি একটু কথা বলি, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো আনন্দ হচ্ছে। আজকে আর কোনো ভয় নেই তো? আজকে আর কোনো ভয় নেই তো? কোনো ভয় নেই। খুবই ভালো লাগছে। এতদিন তো ভয়ের চোটে রাস্তায় নামতে পারেননি, আর আজকে আনন্দ। সব জাহাঙ্গীর খান, পুষ্পা যদি নির্গত সব ঢুকে গেছে তারা, ওই জন্য আমরা আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। আনন্দ হচ্ছে, হ্যাঁ খুব। এই আনন্দটা আগে হয়নি কোনোদিন, হয়নি আনন্দ, ওই জন্য আজ এত আমাদের আনন্দ। গত 15 বছর কোনো আনন্দ হয়নি। না না, ভোটও দেননি আপনারা কোনোদিন। তো ওইদিকে আনন্দ করবো, ওইদিকে চলো, ওইদিকে আনন্দ হবে। হ্যাঁ চলো, সব দিকে যাবো আমরা, সব দিকে। সত্যি আমরা দেখতে পাচ্ছি যে মা বোনেরা কতটা উচ্ছ্বসিত, কারণ তাদের মধ্যে এতদিন যে ভয়টা ছিল সেই ভয়টা তাদের চলে গেছে। তারা একদম নির্ভয় ভোট দিতে পেরেছে, আর তার ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের আরেক প্রতিনিধি রাজু আমার সঙ্গে রয়েছে। রাজু, এলিনা দেখাচ্ছিল মা বোনেরা আনন্দে নাচছেন, তোমার সামনে কি ছবি? হ্যাঁ দেখো, একদমই তোমাকে জানিয়ে রাখি, এই সময় রয়েছি আমি ডায়মন্ড হারবার গণনা কেন্দ্রের বাইরে। আজ দেবাংশু যিনি পাণ্ডা, বিজেপির প্রার্থী, যিনি বিজয়ী হয়ে গিয়েছেন, তার বাবা কিন্তু ইতিমধ্যেই সঙ্গে রয়েছে, তার সঙ্গে কথা বলে নেব। কি বলবেন ছেলের জয়কে, কি বলবেন? আমার ছেলে খুব বিপুল ফলতা থেকে জিতেছে। কি বলবেন ছেলের উদ্দেশ্যে? আমি খুবই গর্বিত এবং ফলতাবাসীকেও আমার ধন্যবাদ দিচ্ছি এবং করছি, সবাই যেন করতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে যেন লড়তে পারে। মূলত দেখলে তার বাবার কথা শুনলে, পাশাপাশি এখানে যে বিজয় উল্লাস রয়েছে, সেই বিজয় উল্লাস দেখাতে বলবো। এখানে ঢাক বাজছে, একাধিক এমএলএ এসছে, যেমন কাকদ্বীপ থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে বিধায়কেরা তারা এসছে, যে ঢাক বাজছে সেই ছবি তোমার দেখাবো। বিজয় উল্লাসে কিন্তু ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকেরা তারা মেটে উঠেছে, দেখাবো সেই ছবি, দেখাবো যে দেখো কিভাবে কিন্তু এই যে কালারফুল ছবি, যেহেতু দেবাংশু পাণ্ডা জিতেছে, তার যে জয়ের ব্যবধান প্রায় লক্ষাধিক ছাড়িয়েছে, সেই জন্য বিজেপির কর্মী সমর্থকেরা বিজয় উল্লাসে মেতেছে।
একদমই রাজু, আমরা দেখতে পাচ্ছি ঢাক বাজছে আর দেবাংশু পণ্ডার বাবার সঙ্গেও তুমি কথা বললে। তিনি গর্বিত আজকে বাবা হিসেবে, কারণ লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন তারই পুত্র। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। রাজু, আপাতত তোমাকে ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ঝামা ঘষে দিয়ে ফলতাতে জয়লাভ বিজেপির। লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা, এবং তিনি কিন্তু একদম, আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে দেখিয়েছিলাম জাহাঙ্গীর খান, তিনি একদম ময়দান ছেড়ে পালিয়েছিলেন। আর এই ফলতা নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজকে সেনাপতিরও দেখা পাওয়া গেল না যখন এত বিপুল ভোটে জয়লাভ করলো বিজেপি। ইতিমধ্যেই আমরা জানি বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি কিন্তু বিপুল জয়ের পথে রয়েছেন। এটা কিন্তু বলাই বাহুল্য। উড়ে গিয়েছে তৃণমূল, বলা যেতে পারে ঝড়ে উড়ে গিয়েছে জাহাঙ্গীর খান। তার টিকিট দেখা নেই, তার দেখা পাওয়া যাচ্ছে না, ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। এবং সেই জায়গায় কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। আবির খেলা হচ্ছে, গেরুয়া আবির খেলছেন তারা। সাধারণ মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করেছে। ফলতাবাসীরা যেভাবে সাপোর্ট করেছেন, ফলতাবাসীদেরই উৎসব। সিপিএম যে ভোটগুলো পেয়েছে সেগুলো সাধারণত মুসলিম এলাকায় যেগুলো আছে, মাইনরিটি এলাকাগুলো ভোটগুলো পেয়েছে। হিন্দু এলাকাগুলো সব ভোট বিজেপি পেয়েছে। ফলতায় প্রচারে এসে বলেছিলেন আমাকে নাকি মাছ বেচাবেন ডায়মন্ড হারবারে। ওনাকে আমি বললাম আপনি আসবেন, আপনাকে ফলতায় মাছ ভাত খাওয়াবো। ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকেরা গেরুয়া আবির বলে গেরুয়া ঝড় কিন্তু বয়ে চলেছে এই যে ফলতা জুড়ে। টোটাল সেই ছবি কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের যে উল্লাস উদ্দীপনা তা কিন্তু দেখা গেল। আমরা আজকে এখানে বসেছি, এখানে বহু মানুষ ঘোরাফেরা করছে। যে ডায়মন্ড হারবার মডেল তৈরি করেছে, সেই মডেলের মহাগুরুকে খুঁজছে। আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছিলেন ভোটের প্রচারের সময়, হে বীর তুমি কোথায়, তোমার দর্শন চাই ফলতার মানুষ। এখনো সেই বীর মানুষ পুরুষকে এখানে ফিরছে মানুষ স্বাগত করার জন্য। এ যেন বাস্তিল দুর্গে সরাসরি যেমন অত্যাচার করে, যেমন নির্বিচারে নিরীহ মানুষদেরকে বাস্তিল দুর্গে আটকে রেখেছিল, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঠিক তেমনই জাহাঙ্গীর খান তার বাইক বাহিনী গিয়ে নিরীহ মানুষদেরকে ওই যে ফলতার মধ্যে আটকে রেখেছিল। আর আজকে যেন তারা একটা মুক্তির স্বাদ পেল, তারা যেন নিজেদেরকে নিজের স্বাধীন মনে করেছে। আপনারা ভোটও দিতে পারেননি তো? দীর্ঘ 15 বছর ধরে আমরা ভোট দিতে পারিনি, এবং জাহাঙ্গীর বাহিনী যে অতিষ্ঠার বিরুদ্ধে ফলতাবাসী আজকে তার জানিয়ে দিয়েছে। ফলতাবাসী তাহলে জবাব দিয়ে দিয়েছে। কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? জিতে তো গেছেন প্রায়। আর বাংলাদেশ নতুন সূর্যের আলো দেখলাম, নতুন সূর্যোদয় দেখলাম। গত 15 বছর এই মানুষগুলো ভোট দিতে পারেননি। ডায়মন্ড হারবার মডেল নিয়ে যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বলে গিয়েছেন, সেই মডেল কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম্ভ ভেঙে গিয়েছে, ঔদ্ধত্য ভেঙে গিয়েছে। ফলতার মানুষজন জবাব দিয়ে দিয়েছেন। রিপাবলিক বাংলা, ফলতা। বিজেপি করায় টাকা দিতে হয়েছিল তৃণমূল নেতাকে। টাকা দিলে তবে শান্তিতে গ্রামে থাকার ছাড়পত্র মিলেছিল। 2021-এর ভোটের পর এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল বীরভূমের পারুইতে বিজেপির কর্মী সমর্থকদের জন্য। আর রাজ্যে পালাবদল হতেই সেই টাকা ফেরত দিল ওই তৃণমূল নেতা, আর টাকা ফেরত দিতে সাহায্য করলেন বিজেপি নেতারা। 2021 সালের ভোট পরবর্তী হিংসা, সেই সময় গ্রামে থাকতে হলে তৃণমূল কংগ্রেসের নেতাকে দাবি মতো দিতে হবে টাকা। সেই টাকা দিতে সেই সময় বাধ্য হয়েছিলেন পারুইয়ের সুন্দীপুর গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ যে কারো কাছে 15,000, কারো কাছে 10,000, কারো কাছে 25,000 টাকা সেই সময় নিয়েছিলেন শেখ ইকরাম নামে তৃণমূল কংগ্রেস নেতা। কিন্তু এবার পালাবদল হয়েছে, আর পালাবদল হতে রীতিমতো সভা করে সেই তৃণমূল কংগ্রেস নেতা কে ডেকে নিয়ে আসা হলো, এবং তৃণমূল কংগ্রেস নেতা ভুল স্বীকার করলেন। শুধু ভুল স্বীকার করলেন না, যাদের কাছে টাকা নিয়েছিলেন তাদেরকে একে একে টাকা ফেরতও দিলেন। ভুল ভ্রান্তি করেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন।
এখন কার দোষ দেবো, এখন দোষটা এখন নিজেরাই করেছি, পরের দোষ কাকে ধরবো, এখন তো কেউ নাই। আবার এই যে গরিব মানুষ এইভাবে নিয়ে এটা কি ঠিক? আমরা তো অন্যায় করি, তার জন্য ক্ষমা চাইছি, যে অন্যায় এই ভুলের মাসুল নেই। যদিও বিজেপি কর্মী সমর্থকরা তারা কোনো গ্রামে অশান্তি চাইছেন না। তারা বলছেন যেহেতু ওই তৃণমূল নেতা ভুল স্বীকার করেছে এবং টাকা ফেরত দিচ্ছে, সেইভাবে আর তাদের কিছু বলার নেই। টাকার জরিমানার অ্যামাউন্টটা অনেক বেশি বলে, কিন্তু হাতে পায়ে ধরে লাস্টে 15,000 টাকা লোক ছিল। হ্যাঁ, বিষ্ণু খণ্ডার 15,000 টাকা আজকে আবার ফেরত দিয়েছে। টাকা পেলাম, হ্যাঁ 15,000 টাকা ফেরত দিয়েছে। স্বাভাবিকভাবে তৃণমূল নেতারা সেই সময় যারা হিংসা এই মদত দিয়েছিলেন, হিংসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছিল, তারা এবার বুঝতে পারছেন যে চাপে পড়ে গেছেন, তাই মিটিয়ে নেবার কৌশল নিচ্ছেন, এমনটাই বলছে বিজেপি নেতৃত্ব। 21 সালে বিজেপি করা অপরাধে দিয়েছিল, আজকে পেলাম, খুব খুশি। তারা অন্যায় স্বীকার করলে, যেখানে অন্যায় স্বীকার করেছে সেখানে আর বলার কিছু নেই। আমাদের উপর মহলের নেতারা ছিল, তাদের সামনে শুধু অন্যায় স্বীকার করেছে। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। পূর্ব বর্ধমানের কাটোয়া, সেখানে আবাসের জন্য কাটমানি নিয়েছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আর রাজ্যে পালাবদল ঘটতেই যারা যারা কাটমানি দিয়েছিলেন, বাধ্য হয়েছিলেন দিতে, তারা এবার সরব হচ্ছেন, তারা মুখ খুলছেন, তারা প্রতিবাদ করছেন। যদিও ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি সমস্ত অভিযোগই অস্বীকার করছেন। কারোর কাছে 5,000, কারোর কাছে 10,000 এবং কারোর কাছে 50,000 টাকা। আর এই আবাস যে যোজনা, সেই ঘরের যে কাটমানি, সেই কাটমানির অভিযোগ এবার তৃণমূল নেতার বিরুদ্ধে। কাটোয়া 1 নম্বর ব্লকে বিজয়নগর যে এলাকা, সেই এলাকায় তৃণমূল নেতা কার্যত বলা যায় যে যারা উপভোক্তা, তাদের কাছ থেকে 5,000, 10,000 এবং 50,000 টাকা অবধি কাটমানি নেওয়া হতো এই বাংলার আবাস যোজনা যে ঘর প্রকল্প, সেই প্রকল্পের টাকা থেকে। 10,000 টাকা আমাকে ঘর আটকে দেবো বলে 10,000 টাকা আমাকে ঘুরিয়ে নিয়েছে। কিসের ঘর? এই পাকা ঘর সরকার থেকে দিয়েছিল? সরকার থেকে দিয়ে কি হয়েছে? দিয়ে 10,000 টাকা বললে তুমি যদি তোমার নামে ঘর নাই, যেটার নাম আছে তার সেই তোমার নামে বসিয়ে দেওয়া হবে, তুমি তবে ঘর পাবে, তাহলে ঘর আটকে যাবে। এবং আরও অভিযোগ রয়েছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে যে বারবার কেউ বাড়ি করতে গেলে তাকে টাকা দিতে হতো এবং একাধিক কাটমানির অভিযোগ। সেই সময়তে শাসক দল যখন তৃণমূল কংগ্রেস ছিল, সেই সময় বারবার অভিযোগ করাতেও কিন্তু কোনো গুরুত্ব হয়নি। বাড়ি টাকা মানে যখন ঢুকে একবার তখন পেয়েছিলাম, তারপরে টাকা দিতে ঢুকার পর বলে টাকা লাগবে আমাদের কিনে দিতে পারবো, টাকা আমরা টাকা আমাদের কিনে লাগবে, দিয়ে না দিলে টাকা ঢুকাবে না। তারপরে বার আমাদের আমার স্বামী গিয়ে টাকা আবার তুলে নিয়ে সেগুলো দিতে হয়েছে। 20,000 টাকা। হ্যাঁ, তৃণমূলের পার্টির লোককে সদস্য। রাজ্যের পালাবদলের পরেই অভিযোগ দায়ের করা হয় থানাতে। ইতিমধ্যে গ্রামবাসীরা তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন এই তৃণমূল নেতার বিরুদ্ধে, যে কাটমানির পাশাপাশি তারা বাড়ি করতে গেলে তাদেরকে টাকা দিতে হতো, জোর জুলুম করা হতো এবং যদি না শোনা হতো বাড়ি ভাঙচুর অবধি করা হতো। একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ সেই সময় কোনো রকমভাবে কোনো হস্তক্ষেপ করেনি এবং তার পাশাপাশি কোনো রকমভাবে পদক্ষেপ নেয়নি এই তৃণমূল নেতার বিরুদ্ধে। মিথ্যা কথা, আপনি গ্রামের লোককে জিজ্ঞেস করবেন। আমি আজকে 4 বছর পার্টি ছেড়ে দিয়েছি, আগে ছিলাম, করেছি, সবারই গ্রামের লোককে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে প্রতিবন্ধী ভাতা সবারই করে দিয়েছি, কিন্তু আমি পাই না পয়সা, কারোর কাছে নেই নাই, সবই অভিযোগ মিথ্যা। রাজ্যে পালাবদল হওয়ার পরেই কিন্তু সাধারণ যারা মানুষ, গ্রামবাসী বিজয়নগরে, তারা সক্রিয় হয়েছেন, তারা এবার অভিযোগ দায়ের করেছেন থানায়। নতুন কিছু ভাবা নেই, কেন তৃণমূলের নেতারাই কাটমানি দিয়ে এদের জন্ম হয়েছে। কাটমানি নিতে নিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যাবে, যখন দেখবে ছোট বড় মেজো সেজো যত নেতা আছে সব কাটমানি ধরা পড়বে। আর এদের গত কয়েক মাস আগেও দেখেছিলেন যে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে বস্তা বস্তা টাকা বার হয়েছিল, এবারও ঠিক বার হবে। যে তৃণমূল যে নেতৃত্ব, তারা বারবার করে এলাকায় উত্তপ্ত করার চেষ্টা করেছে এবং কাটমানি যে আবাস যোজনা শুধু নয়, একাধিক যে সরকারি প্রকল্প, সেখান থেকে কাটমানি নিয়েছেন এই তৃণমূল নেতা। পূর্ব বর্ধমানে কাটোয়া থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। সন্দেশখালীর ছায়া ভাঙড়ে, জোর করে জমি দখল থেকে মহিলাদের শ্লীলতাহানি, ভুরি ভুরি অভিযোগ। আর কাঠগড়াতে তৃণমূল নেতা আহসান মোল্লা, তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে ভাঙড়ে, তার বিরুদ্ধে ভাঙড় থানাতে অভিযোগও দায়ের হয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল। সন্দেশখালীর পর এবার ভাঙড়ে মহিলাদের জমি দখল, শ্লীলতাহানি ও প্রভাব খাটানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভাঙড় থানার সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন ভাঙড়ের সাধারণ মহিলাদের। আমি দেখাতে বলবো, এখনো পর্যন্ত ভাঙড় থানায় রয়েছি এবং সেই ভাঙড় থানায় বেশ কিছুক্ষণ আগেই কিন্তু একবারে ভাঙড়ের 4 নম্বর কুলটি 4 নম্বর কলোনি নলমুড়ি এলাকার মহিলা স্বাস্থ্যকর্মী, তিনি যেটা অভিযোগ করছেন যে তার বাড়িতে গিয়ে তার জমি দখল করে এবং তাকে কুপ্রস্তাব দেয়, কুপ্রস্তাবে রাজি না হয় তাকে মারধর পর্যন্ত করা হয়। এই অত্যাচার 2024 থেকে সহ্য করে এখনো আমি
কিছু বলতে পারিনি। আজ আমি এসেছি ওনার নামে ডেপুটেশন দেওয়ার জন্য, যে উনি কেন আমার এই জমিটা নিল। আর এই জমিটা নিয়ে যখন আমি ওনার কাছে যাই যে বিচার চাইতে, উনি তখন আমাকে কুপ্রস্তাব দেয়। ইতিমধ্যেই তৃণমূল নেতা আহসান মোল্লা, যিনি কিন্তু ভাঙ্গড় 1 নম্বর ব্লকের বনভূমির কর্মাধ্যক্ষ, তার সঙ্গী একবারে ফজলে করিম সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে ভাঙ্গড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একবারে বেশ কয়েক বছর আগেই কিন্তু সন্দেশখালী, সেই সন্দেশখালীতে একেবারে জমি দখল এবং মহিলা হেনস্থাদের বিরুদ্ধে একেবারে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, বিক্ষোভ দেখিয়েছিল, যে ঘটনায় একবার শেখ শাহজাহান এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। সেই ঘটনার পর কিন্তু আবারও ভাঙড়ে মহিলাদের কুপ্রস্তাব, শ্লীলতাহানি এর মতো অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই তৃণমূল নেতা কিন্তু আহসান মোল্লা, সেই আহসান মোল্লা সহ আরও বেশ কয়েকজন তার ছায়া সঙ্গী, তারা কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু মূলত অভিযোগ। বিনা অপরাধে আমাদের অনেক হেনস্থা করেছে, 1 মাস রাস্তায় দৌড় গেছি, 2 লাখ টাকা ক্ষতি করেছে, তার শাস্তি চাই। সে যখন এখন শাস্তির মুখে কেন শাস্তি পাচ্ছে না? কে সে কে? আহসান মোল্লা। আমরা আজকের বিক্ষোভ দেখাচ্ছি আহসানের বিরুদ্ধে। বিগত দিনে আহসান যা আমাদের এরিয়াগুলো অত্যাচার করে রেখেছে, সীমাহীন অত্যাচার, সেই আহসানের নামে ডেপুটেশন দিতে ও সাজা চাই আমরা। তবে এখন দেখার বিষয় পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেয়। ক্যামেরায় রাজেশের সঙ্গে আলমগীর, রিপাবলিক বাংলা, ভাঙড়। হুগলির মগরার দিকে এবার নজর রাখি, কারণ সেখানে ফুটবল মাঠে ধুমধুমার পরিস্থিতি। অফসাইড গোল বাতিল করতে খেলোয়াড়রা রেফারির উপরে হামলা করে, তাকে মারধর করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, 3 জন খেলোয়াড়কে গ্রেপ্তারও করা হয়েছে। অফসাইডে গোল বাতিল হতেই ফুটবলারদের হাতে মার খেতে হলো রেফারি এবং তার সহকর্মীকে। উত্তেজনা ছড়ালো মগরা যে এলাকা, একটি ফুটবল খেলার মাঠে। হুগলি যে মগরায় আইএফএ ফুটবল লিগের খেলা চলছিল, তো সেখানে কিন্তু অশান্তি শুরু হয়। সেখানে কিন্তু যে সহকারী মহিলা যে রেফারি ছিল, তাকে কিন্তু ধাক্কাধাক্কি করা হয়, এমনটা অভিযোগ উঠছে। আইএফএর যে অনূর্ধ্ব-17 যে ফুটবল খেলা চলছিল মগরা নতুন গ্রাম সন্তান সংঘের মাঠে, সেই খেলা চলাকালীনই কিন্তু অশান্তি, সেখান থেকেই রেফারিকে মারধর। বিতর্কটা তৈরি হয় একটা অফসাইড নিয়ে। রেফারি ছিল, সে একদম কনফার্ম অফসাইড তুলেছে, সেখান থেকেই বিক্ষোভ মানে কথা কাটাকাটি শুরু হয়। তারপর থেকেই ঝামেলা শুরু। লাইসম্যানের সাথে কথা কাটাকাটি হতে 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 লাইসম্যানকে দাম করে মেরে দিয়েছে। মানে প্লেয়াররা মারছে রেফারিকে, কোচ পেছনে আছে, তার আগে কোচ মেরে দিয়েছে। খেলা ছিল ভবানীপুর ক্লাব বনাম হুগলি সিটি ক্লাবের মধ্যে। খেলার প্রায় শেষ পর্যায়ে চলে গেছিল, 2-1 গোলে এগিয়েছিল ভবানীপুর ক্লাব এবং সিটি ক্লাব একটি গোল করেই তখনই কিন্তু সহকারী যে রেফারি রয়েছে তিনি ফ্ল্যাগ তোলেন এবং যে রেফারি রয়েছিল সে বাঁশি বাজায়, কারণ সেইটি অফসাইড ছিল। সেই অফসাইডে কেন গোল বাতিল হলো, এই নেই কিন্তু চরম উত্তেজনা ছড়ায় এই খেলার মাঠে। সহকারী রেফারিকে যেমন তাড়া করে, পাশাপাশি যে রেফারি ছিল তাকে কিন্তু তাড়া করে মারধর করা হয়, ফুটবলাররা তাকে মারধর করে এবং তিনি সেই আহত অবস্থায় মাঠের মধ্যেই লুটিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ তিনি অসুস্থ হয়ে পড়ে, মাঠের মধ্যে শুয়ে থাকে। মাঠের মধ্যেই উপস্থিত ছিল আইএফএর যে ফিজিও, সে গিয়ে কিন্তু তাকে বুকে পাম্প করে তাকে সুস্থ করে তোলে। এরপরে এই যে মাঠ চত্বরে উত্তেজনা ছড়ায়, ঘটনাস্থলে আসে মগরা থানার পুলিশ। এই ঘটনা ইতিমধ্যেই যে 3 জনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে আজ চুঁচুড়া আদালতে তোলা হবে। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। প্রকাশের পর ফেসবুক লাইভে মমতা ব্যানার্জি, ফলতার ফল প্রকাশের পর ফেসবুক লাইভে মমতা ব্যানার্জি, ফলতায় গোহারা হেরেছে তৃণমূল। আগে তো কলকাতায় রাত 2টা পর্যন্ত মেয়েরা নির্দ্বিধায় নিঃসংকোচে সাংস্কৃতিক কর্মসূচি করত, ক্লাবে যেত, রেস্টুরেন্টে যেত, জন্মদিন পালন করত, উৎসব পালন করত। আজকে সব উৎসবের মধ্যে সীমারেখা টেনে দিচ্ছে, ভাগাভাগি করে দিচ্ছে। ঠিক আছে, মুসলিমদের আপনারা পছন্দ করেন না, জানি আমি, তাই তারা তাদের উৎসব পালন করতে পারবে না। আজান আপনারা চান না, ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন, ডেসিবেল সাউন্ডটা লিমিট করে দিন, যে 65 ডেসিবেলের বেশি আজানেও হবে না, ভিআইপি গাড়িতেও হবে না, এলআইপি গাড়িতেও হবে না, ডিজেতেও হবে না। সবার জন্য একই রুল, আইনকে বেআইন করুন।
এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।